আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে আমরা জেনে নিব আজকের ক্রিপ্টো মার্কেটের সকল খবরাখবর। ট্রাম্প ইম্পোজ ট্যারিফ অন ইইউ, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। কন্ট্রোভার্সি অন ট্রাম্প কয়েন, সোর্স রয়টার্স। Coinbase joint SP 500 stock 30% increase, source Cointelegraph. Sui network hacked, negative impact on crypto, source CoinDesk. Senate on Genius Act, source CoinMarketCap. Fear and Greed Index 67. এই ছিল আমাদের আজকের সকল নিউজ, এবং এর সাথে সাথে এই সকল নিউজের পাশাপাশি কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন বরাবরের মতো মোস্ট ট্রেন্ডিং কয়েন কোনটি, টোকেন আনলক, মোস্ট ভিজিটেড, রিসেন্টলি অ্যাডেড কয়েন, বিটিসি ডমিনেন্স, ফিয়ার গ্রিড ইন্ডেক্স, অল্ট কয়েন সিজন, এক্সে মোস্ট হাইপ মিম কয়েন, এই সকল বিষয় সহ যে বড় বড় নিউজগুলো, এই নিউজগুলোর বিস্তারিত। তো যে নিউজগুলো, এই নিউজগুলো আমরা একটু অ্যানালাইসিস করে আসি। এখানে আমাদের যে নিউজগুলো আমরা একটু অ্যানালাইসিস করি। ট্রাম্প ইম্পোজ ট্যারিফ অন ইউ, আপনি জানেন যে বিটকয়েন কিন্তু ওর অল টাইম হাই 112K কিন্তু হিট করেছিল। তারপর পরই কিন্তু মার্কেট সেখান থেকে ক্র্যাশ করে। এর মেন কারণ হিসেবে দায়ী করা হয় যে ট্রাম্প কিন্তু যে ইউরোপীয় ইউনিয়নের উপরে কিন্তু ট্যারিফ অ্যাড করার কারণে এটা হয়েছিল, এবং প্রিভিয়াসলি আমরা কিন্তু দেখেছি যে চায়না সহ বিশ্বের বিভিন্ন দেশের উপরে যখন ট্রাম্প ট্যারিফ অ্যাড করে তখন কিন্তু বিটিসি একদম 74 আর কেতে চলে যায়, এবং সেখান থেকে কিন্তু তারপর আস্তে আস্তে ভালো একটা পজিশনে আসে। কিন্তু আবার ইউর উপরে 75 ইউএর উপরে আবার যেহেতু 50%-এর মতো ট্যারিফ অ্যাড করে ডোনাল্ড ট্রাম্প, এই জন্য কিন্তু মার্কেট খুব বাজে একটা পরিস্থিতির সৃষ্টি হয়। তবে আশা করা যায় যে এখানে ভালো একটা কিছু করতে পারবে, কারণ ইউরোপীয় ইউনিয়ন কিন্তু অলরেডি ডোনাল্ড ট্রাম্পকে 0 to 0 ট্রেডিং অফার করেছেন, যদিও উনি রিফিউজ করেছেন। তবে আশা করা যায় যে একটা পজিটিভ একটা কিছু আসবে। তো যদি এখানে পজিটিভ কিছু না আসে তাহলে কিন্তু বলা যায় যে ক্রিপ্টো মার্কেটের জন্য কিছু খারাপই রয়েছে। তো এখানে কন্ট্রোভার্সি অন ট্রাম্প কয়েন, আপনি জানেন যে ট্রাম্পে হচ্ছে যে ট্রাম্প মিম কয়েনের যে টপ হোল্ডার প্রায় 230 জনের মতো টপ হোল্ডারের সাথে তিনি কিন্তু তার ভার্জিনিয়াতে তিনি কিন্তু ডিনার সেরেছেন। তো এটা নিয়ে কিন্তু মিম কয়েন নিয়ে কেউ কেউ পজিটিভ বলছেন, কেউ নেগেটিভ বলছেন, কিন্তু রয়টার্স কিন্তু এই নিউজটি করছে, এবং এখানে কিন্তু অনেকে ট্রাম্পকে কিন্তু নেগেটিভ ভাবে নিয়েছেন যে ট্রাম্প তার নিজস্ব মিম কয়েনকে ভালো করার জন্যই কিন্তু তিনি ডিনারের আয়োজন করেছেন। তো এইটা পজিটিভ নেগেটিভ দুইটাই বলা যায়। তো এই জন্য হয়তো একটু খেয়াল রাখতে হবে যে ট্রাম্প কয়েনটা কিন্তু এখন একটু রিস্কি বলা যায়। তবে আমার মনে হয় যে ট্রাম্প কয়েন কিন্তু এখন $30 আশেপাশে চলছে, তো সেও কিন্তু এখান থেকে ভালো একটা পজিশনে যাবে। আপনারা জানেন যে ট্রাম্প কয়েন কিন্তু প্রায় $78 কিন্তু লঞ্চের সাথে সাথে কিন্তু টাচ করেছিল। সো ট্রাম্প কয়েন, যেহেতু ট্রাম্প প্রেসিডেন্ট এবং উনি বিভিন্ন কিছু ওর কয়েনের জন্য করবে, এটাই স্বাভাবিক। এই জন্য এই কয়েনটার পিছনে কিন্তু ভালো একটা কিছু আছে বলা যায়। তার আমাদের পরবর্তী নিউজ হচ্ছে কয়েনবেস জয়েন্ট এসপি 500 এন্ড স্টক 30% ইনক্রিজ, কয়েন টেলিগ্রাফ সোর্স। এখানে কয়েনবেসে কিন্তু সম্প্রতি আজকে এই এসপি 500 এ কিন্তু কয়েনবেস অ্যাড হয়েছে, এর ফলে কিন্তু ওদের স্টক 13% কিন্তু ইনক্রিজ হয়েছে। এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা নিউজ। তবে যদি ট্রেড প্যাট না থাকতো তাহলে কিন্তু এখান থেকে মার্কেট আরো একটা ভালো মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারতাম। তারপর হচ্ছে সুই নেটওয়ার্ক হ্যাকড, নেগেটিভ ইম্প্যাক্ট অন ক্রিপ্টো মার্কেট। এই নিউজটা কিন্তু খুবই একটা বাজে নিউজ কয়েন এখানে ক্রিপ্টো মার্কেটের জন্য। আহ, আপনারা সবাই জানেন যে সুই নেটওয়ার্কের সিতাস প্রোটোকল থেকে কিন্তু 230 মিলিয়ন সমমূল্যের সুই টোকেন কিন্তু হ্যাক হয়েছে। সো এজন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটের উপর একটি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, এবং অনেকেই এই সুই নেটওয়ার্ক সহ অন্যান্য ক্রিপ্টো মার্কেটের যে সেফটি নিয়ে কথা তুলেছেন। সো এটা খুবই নেগেটিভ একটা ইম্প্যাক্ট মার্কেটে আছে বলা যায়। তারপর হচ্ছে গিয়ে সিনেট অন জিনিয়াস অ্যাক্ট। আপনারা জানেন যে স্টেবল কয়েনকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সিনেট জিনিয়াস অ্যাক্ট নামক একটি অ্যাক্ট কিন্তু পাশ করতে যাচ্ছে। তবে এটা বিষয় খুব পজিটিভ মার্কেট, কারণ যদি এ ধরনের হয়
তাইলে কিন্তু বলা যায় যে ক্রিপ্টো মার্কেটের জন্য এটা খুব ভালো একটা বিষয় নিয়ে আসবে। তবে কেউ কেউ বলছেন যে এরকম যদি ধরা বাঁধা নিয়ম দিয়ে দেওয়া হয় তাহলে এটা ক্রিপ্টো মার্কেটের জন্য নেগেটিভ। তবে নেগেটিভ এর চেয়ে পজিটিভই কিন্তু আমি বেশি লক্ষ্য করছি। এখন জিনিয়াস অ্যাক্ট যদি পাস হয় তাহলে স্টেবল কয়েন গুলোকে একটা নির্দিষ্ট বাধা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। এর ফলে কিন্তু ওরা যা খুশি তা করতে পারবে না। এটা কিন্তু মার্কেটের জন্য খুব পজিটিভ একটা বিষয়। তারপর হচ্ছে ফিয়ার গ্রিড ইন্ডেক্স 67 গ্রিড। এটা আপনারা জানেন যে ফিয়ার গ্রিড ইন্ডেক্সে কিন্তু মার্কেট 67 এ আছে। আর এখানে কিন্তু এখন যে মার্কেটের বেশ কয়েকটা নেগেটিভ নিউজ চলছে। যদি এই নেগেটিভ নিউজগুলো আর নেগেটিভ নিউজ না আসে তাহলে বলা যায় যে এখান থেকে মার্কেট কিন্তু আপে মুভ করতে পারে। কিন্তু যদি আবার এই সকল বিষয়গুলো সলভ না হয়, আরো কোনো নেগেটিভ নিউজ মার্কেটে চলে আসে, তাহলে কিন্তু মার্কেট আরো কিন্তু ক্র্যাশ করে প্রায় 90,000 এর কাছে কিন্তু যেতে পারে। মাইকেল সেলর opted to buy BTC, source exposed। আপনারা জানেন যে মাইকেল সেলর কিন্তু মাইক্রোস্ট্র্যাটেজি যে একটা এর কিন্তু উনি ওনার, এবং উনি কিন্তু প্রায় প্রায় 5,76,230টি বিটিসি ক্রয় করেছেন। আর উনি কিন্তু টপ বিটিসি হোল্ডারদের মধ্যে একজন। তো আর একটা কথা হচ্ছে মাইকেল সেলর যখনই কিন্তু তিনি বিটিসি বাই করবেন এই ধরনের কথা মার্কেটে বলেছেন, তখনই কিন্তু বিটিসি কিন্তু ফল করেছে, মার্কেট ডাম্প করেছে। এর কারণ অবশ্যই খুবই একটা রহস্যময়। মাইকেল সেলর পর্যন্ত যতবার এই কথাটি বলেছেন ততবারই কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে। সো বরাবর মতো এবারও কিন্তু মাইকেল সেলরের কথা বলার পরও কিন্তু মার্কেটে আমরা নেগেটিভ ইম্প্যাক্টই দেখছি। আর মাইক্রো স্ট্র্যাটেজির কিন্তু এই অর্নার হচ্ছে এই মাইকেল সেলর, ঠিক আছে। এবং উনি কিন্তু খুব বড় ধরনের একটা বিটিসি হোল্ড করে আছেন, যা $60.7 বিলিয়ন মতো। তো এই ছিল আমাদের নিউজ, এবং এর সাথে সাথে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের আরো বিভিন্ন নিউজগুলো এখন জেনে নেব। তো চলুন আমরা অন্য নিউজগুলোতে একটু মুভ করি। তো এখানে আমরা আমাদের যে প্রথম যে নিউজটা টোকেন আনলক। টোকেন আনলকের ক্ষেত্রে আজকে আমরা যে টোকেন আনলক আছে, এই বড় ধরনের কোনো টোকেন আনলকের খবর আমাদের এখানে নেই। মানে স্পেশাল কোন টোকেন আনলকের বিষয় এখানে নেই। তবে একটা বিষয় হচ্ছে যারা এনএফপি, এই যে এই টোকেনটা এনএফপি টোকেনের কিন্তু 40.51 মিলিয়ন টোকেন আনলক হবে গতকাল। সো যদি কেউ এনএফপি করেন, এটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং আছে কয়েনটা, আর ভালো ভালো এক্সচেঞ্জও আছে। সো এখানে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এনএফপি কয়েনটি কিন্তু কালকে বড় ধরনের একটা টোকেন আনলক করতে যাচ্ছে। তারপর হচ্ছে ট্রেন্ডিং এর মধ্যে যে কয়েনগুলো আছে দেখেন বুলডন, মাস্ক এবং বিশপ এবং জেবেক নেটওয়ার্ক 48 কিউব টোকেন। এইগুলো গতকালও কিন্তু সেই এই যে বুলডন যে কয়েনটা দেখছেন, এটা কিন্তু গতকালকেও কিন্তু হাইপে ছিল এই টোকেনটা। এবং এটা কিন্তু আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা এই বিষয়ে বলে দিয়েছিলাম। সো এ কিন্তু ট্রেন্ডিং আছে, এখনো ট্রেন্ডিং আছে। খুবই ভালো একটা পজিশন নিয়ে আসছে কিন্তু সে। এবং মোস্ট ভিজিটেড কয়েনগুলোর মধ্যে আজকে বুকি বুকি এবং ডিএনএক্স এবং নেই, ডিসিকে এবং হোচিকো, এই বিষয়গুলো। এবং গতকাল কিন্তু এই যে ডিএনএক্স এবং নেই এবং ডিসিকে, এই কয়েনগুলো কিন্তু গতকালকেও কিন্তু মানুষ মোস্ট ভিজিটেড করেছিল। সো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং এর রিটার্নটা 7 ডেজে দেখেন। আর আজকের এখন যেটা যে বুকি বাই ম্যাট ফিউরি বুকি, এই কয়েনটা কিন্তু আজকে মোস্ট ভিজিটেড কয়েন, ঠিক আছে। তারপর হচ্ছে রিসেন্টলি অ্যাডেড এর মধ্যে দেখছেন যে কাকা, জিআইবি, আর দেখছেন যে টাইগার শার্ক, এই বিভিন্ন কয়েনগুলো আছে। মাম্বো, এই কয়েনগুলো আছে। কিন্তু এই যে জিআইবি, এই কয়েনটা কিন্তু ভালো একটা পজিশন কিন্তু দখল করছে মার্কেটে। এই যে জিআইবি, ঠিক আছে, রিসেন্টলি অ্যাডেড হওয়া কয়েনের মধ্যে। এবং ও দেখেন কিন্তু খুব ভালো করেছে যে 21.92 কিন্তু ব্যাক দিচ্ছে। এবং কাকা কয়েন, সে কিন্তু ভালো একটা পজিশন দখল করে নিয়েছে। তো এখন আমরা আর আরো জেনে নিব যে ক্রিপ্টো মার্কেটের আরো কিছু নিউজ আমরা এখন জেনে নেব। তো এখন আমাদের হচ্ছে দেখেন যে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের মধ্যে আমরা
যে বিষয়টা দেখছি যে বিটিসি দেখেন 69.32%, ইথেরিয়াম হচ্ছে 9.76%, আর বাকিটুকু কিন্তু অল্টস কয়েন। ঠিক আছে, আর এখানে কিন্তু ফেয়ার গ্রিড ইন্ডেক্সে আমরা আগে বলে দিয়েছি 67% ফেয়ার গ্রিড ইন্ডেক্স চলছে। যা এখান থেকে কিন্তু একটু সাবধানে ট্রেড করতে হবে, যদি নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু মার্কেট ক্র্যাশ করতে পারে। এখন হচ্ছে আমাদের অল্ট কয়েন সিজন ইন্ডেক্স। অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের মধ্যে লক্ষ্য করলে দেখবেন আমরা কিন্তু 23 আউট অফ 100 আছি, অর্থাৎ আমরা কিন্তু বিট কয়েন সিজনে আছি, আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে না। সো এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে, আপনারা অল্ট কয়েন সিজন মনে করবেন না। আর এখানে বিটিসি ডমিনেন্স দেখেন, বিটিসি ডমিনেন্স কিন্তু এখানে 63.3%, যা খুবই নেগেটিভ, কারণ এখন কিন্তু দেখেন বিটিসি ডমিনেন্স কিন্তু স্লাইটলি একটু আগের চেয়েও বেড়েছে, 0.08% কিন্তু এখন বর্তমানে বিটিসি ডমিনেন্স। আর ইথেরিয়ামের ডমিনেন্স কিন্তু হচ্ছে 8.9%, আর আদার্স কয়েনের কিন্তু 27.8%, যা কিন্তু আগের চেয়ে কিন্তু 1.7% ডাউনে আছে। সো এটা কিন্তু খুবই নেগেটিভ অল্ড সিজনের জন্য। সো আর আমাদের জানেন যে এই নিউজগুলো সবার শেষে থাকে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা এক্স এর বিভিন্ন পোস্ট অ্যানালাইসিস করে আপনার জন্য কিন্তু মোস্ট হাইপ কোন মিম কয়েনটা থাকে এটা আমরা কিন্তু প্রতিদিনই বলে দিই। তো আজকে মোস্ট হাইপ মিম কয়েন যেটা রয়েছে সেটা আমরা বলে দিচ্ছি। এখানে আছে বিটিএফডি। বিটিএফডি, এই বিটিএফডি কয়েনটি কিন্তু 0.000 থেকে কিন্তু 0.006 এ চলে আসছে, মানে বলতে পারেন প্রায় 10x এর মতো ও রিটার্ন দিয়েছে। তাছাড়া কিন্তু ফার্ট কয়েন, ট্রাম্প কয়েন নিয়েও কিন্তু মার্কেটে খুব হাইপ চলছে ক্রিপ্টো মার্কেটে। ঠিক আছে, তো ফার্ট কয়েনটা কিন্তু খুব ভালো কিছু করছে মার্কেটে। আর হচ্ছে বিটিএফটি যেটা, এটা কিন্তু খুব ভালো করলো, 0.002 থেকে কিন্তু 0.006 এ চলে আসছে, প্রায় 10x এর উপরে রিটার্ন কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে। তো এই ছিল আমাদের আজকের প্রতিদিনের ডেইলি ক্রিপ্টো নিউজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনি কিন্তু আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কিন্তু প্রতিদিন একদম সম্পূর্ণ নতুন বিভিন্ন নিউজ নিয়ে আসি আপনার জন্য, যা আপনার বিভিন্ন নিউজ পেপার অথবা কোনো ওয়েবসাইটকে কিন্তু ঘেটে আপনার বের করতে হয় না, একসাথে আপনি কিন্তু সব নিউজগুলো পেয়ে যাচ্ছেন। তো সবার শুভকামনা করে আসি এখানেই রাখলাম, সবাই ভালো থাকবেন।